কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাশেদ রায়হানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। বুধবার রাতেও ধোলাইপাড় সহ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর টিএসসি সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এই অবস্থায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। টহল দিচ্ছে পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ছাড়াও সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। এখানে তুল না, তারপরে আমরা তুলবে কেন? আমি এটা ইমার্জেন্সি খেতে রাখছিলাম। প্লাসে আমার কাজের জিনিস, প্লাস নিয়ে কই যাব? প্লাস কাজের জিনিসের সাথে ছিল। কিছু অনৈতিক কাজ করছি কিনা, আমাদের সাথে কিছু অবৈধ কিছু আছে কিনা এটা দেখলো আর কি। এর আগে পুলিশ জানিয়েছে বুধবার নাশকতার অভিযোগে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা অনেক জ্বালাময়ী বক্তৃতা তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলেই নিরীহ লোকজন একটু করতেছে। আমার ধারণা যে আপনারা যদি প্রচারণাটা ঠিক মতো চালান, আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন, তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে। ডিএমপি বলছে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাহলে তাদের ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরবাসীর যানবাহন নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় ঢাকার বাইরে আরও 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।